প্রিয় বন্ধুরা, এখন আমরা যাব এই বঙ্গোপসাগরের মাঝের এই শিপের থেকে আমরা চলে যাব পতেঙ্গা সি বিচে। তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে পতেঙ্গা সি বিচে যাই। আমাদের ট্রলার ইতিমধ্যে চলে এসেছে জাহাজের কাছে, সেই আমরা ট্রলার ধরে চলে যাব পতেঙ্গা সি বিচে। বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আমাদের ট্রলার কিন্তু চলে এসেছে। প্রিয় দর্শক, আমাদের ট্রলার চলে এসেছে বন্ধুরা, আমরা ট্রলারে চলে যাব পতেঙ্গা সি বিচে। বন্ধুরা কোন পথ দিয়ে যেতে হবে? এই যে বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই যে বন্ধুরা ট্রলার দেখতে পাচ্ছেন, এই ট্রলারই করে আমরা যাব, এই ট্রলারে করে আমরা যাব। ট্রলার অবস্থান করছে আমাদের জাহাজের গায়ে, এই ট্রলারে করে বন্ধুরা আমরা চলে যাব পতেঙ্গা সি বিচে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে বিচটা সামনে, ওইটাই পতেঙ্গা সি বিচ। আমরা পতেঙ্গা সি বিচে যাবো এই ট্রলারে করে। ট্রলার কিন্তু বাতাসের সাথে দুলছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রলারটি, এই যে ট্রলারটি দেখতে পাচ্ছেন, এই ট্রলারে করে আমরা পতেঙ্গা সি বিচে যাব। আমরা কয়েকজন বন্ধু মিলে যাব। ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে আমার বন্ধুরা আমাকে ডাকছে, আমার বন্ধু প্রস্তুতি নিয়েছে যাওয়ার জন্য। ট্রলারে নামার জন্য এই জাহাজের রেলিংয়ের সঙ্গে লোহার তৈরি শক্ত একটি মই ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখন সেই মই বেয়েই কিন্তু আমরা নামছি এই ট্রলারের ভেতরে। আমার খুব একটা এরকম মই বেয়ে নামার অভ্যাস নাই, তারপরেও নামতে হলো। দেখুন ভাই, এরকমভাবেই ট্রলারে নামতে হবে আমাদেরকে মই বেয়ে। আমাদের এই জাহাজটি নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে এসে দাঁড়িয়েছে পতেঙ্গা সি বিচ থেকে 10 কিলোমিটার দূরে। দর্শক, এই 10 কিলোমিটার কিন্তু আমাদেরকে যেতে হবে এই ট্রলারে করে। এখন শীতকাল, বড় বড় ঢেউ নাই, শান্ত সমুদ্র, এজন্য যাত্রাটি বেশ নিরাপদই হবে। দর্শক, এই ট্রলারে করে আমি বঙ্গোপসাগরের তীরে যে কর্ণফুলী নদীর মোহনা হয়ে কর্ণফুলী নদী দিয়ে তারপরে সি বিচে পদার্পণ করব। আমি শেষ পর্যন্ত জাহাজ থেকে নেমে ট্রলারের উপরে আসলাম এবং আমি এই ট্রলারে পদার্পণ করার সাথে সাথেই কিন্তু আমাদের ট্রলারটি ছেড়ে দিল। ট্রলারটি এখন চলা শুরু করেছে সি বিচ বরাবর। নান্দনিক এক দৃশ্য। দর্শক খেয়াল করুন, ওই দূরে ছোট ছোট সাদা কিছু আকৃতি দেখা যাচ্ছে। ওগুলা কিন্তু বিচের পাড়ে বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের শিপ দাঁড়ানো রয়েছে। মাথার উপরে সুনীল সুবিশাল আকাশ, আর পদতলে রয়েছে বিশাল সমুদ্র, নীল সমুদ্র। এ এক নয়নাভিরাম দৃশ্য। ট্রলার ছুটে চলেছে বঙ্গোপসাগরের কর্ণফুলীর মোহনায়। প্রিয় দর্শক, ওই যে দূরে যে জাহাজটি আপনারা নোঙ্গর করা দেখছেন, ওটি আমাদের মাদার ভেসেল। ওই জাহাজ থেকেই কিন্তু আমরা ট্রলারে করে চলে যাচ্ছি একেবারে সি বিচে। এই জাহাজ থেকে তীরের দূরত্ব 10 কিলোমিটার। এই 10 কিলোমিটার
আমরা সমুদ্রের ঢেউয়ে দুলতে দুলতে এগিয়ে চলছি। আপনারা দেখুন ওই দূরে সাদা সাদা ছোট ছোট আকৃতির বিভিন্ন বস্তু দেখা যাচ্ছে। ওগুলা কিন্তু বিশাল বিশাল এক একটি জাহাজ এবং সমুদ্রের তীরে থাকা বিশাল বিশাল এক একটি বিল্ডিং। বন্ধুরা দেখুন, আকাশে একটি বিমান কিন্তু চলছে। এই বিমানটি কিন্তু ল্যান্ড করবে শাহ আমানত বিমানবন্দর চট্টগ্রামে। শাহ আমানত বিমানবন্দরটি কিন্তু চট্টগ্রাম পতেঙ্গা সি বিচের পাশেই অবস্থিত। চারিদিকের খোলামেলা পরিবেশ, বিস্তীর্ণ জলরাশি, এগুলা কিন্তু সহজেই আমাকে মুগ্ধ করে ফেলল। জায়গাটি কাছাকাছি মনে হলেও অনেক দূরত্ব, এখনো মনে হয় 5 কিলোমিটারের মতো দূরত্ব। দেখা যাচ্ছে মনে হচ্ছে যে খুবই নিকটে বন্ধুরা, খুবই নিকটে মনে হচ্ছে। দর্শক, শেষ পর্যন্ত কিন্তু আমি পতেঙ্গা সি বিচে এসে পৌঁছালাম। আর আপনারা এই মুহূর্তে কিন্তু পতেঙ্গা সি বিচের চারিপাশের পরিবেশ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। কি চমৎকার একটি পরিবেশ! অসংখ্য দর্শনার্থী এখানে এসেছেন সি বিচ পরিভ্রমণ করতে। দৃষ্টিনন্দন একটি দৃশ্য।